অনেকেই ওসুলি ভাই বলে ডাকা শুরু করে দিয়েছে। এখন যখন এসএসটি 2016 নিয়ে মামলা হাইকোর্টে গড়ায়, সুপ্রিম কোর্টে গড়ায়, ডিভিশন বেঞ্চে গড়ায়, তখন এবং ম্যানিপুলেশন লিস্ট যখন জমা পড়ে, ম্যানিপুলেটেড ওএমআর যখন সবার সামনে ওপেন হয়ে যায়, তখন অনেকেরই অভিযোগ করছে যে আমার তো 1 নম্বর বাড়ার কথা, কেউ বলছে যে আমার তো 38 দেখাচ্ছে, আমার 39 হওয়ার কথা, কেউ বলছে আমার তো 42 দেখাচ্ছে, আমার 43 হওয়ার কথা, 44 হওয়ার কথা, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জের নাম্বারটা বাড়েনি কেন? 7th এসএলএসটি এক্সাম যে 3rd মার্চে হয়েছিল, পেপার 1 পেপার 2 মানে 9, 10 এবং 11, 12, কিন্তু মান্যতা দিবে কি শুধুমাত্র যারা অ্যাপ্লিক্যান্ট তাদেরকেই, নাকি ইন জেনারেল সবাইকে? এই ব্যাপারটা কিন্তু নোটিফিকেশনে কোথাও পরিষ্কারভাবে উল্লেখ নেই। সবাইকে আরো একবার স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল লিটারারি মিসলেনিয়াতে। আজকের প্রসঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যান্সার কি চ্যালেঞ্জ পোর্টাল এবং রিভাইজড অ্যান্সার কি কবে পাবলিশ হবে বা আদৌ কি পাবলিশ হবে সেই ব্যাপারে। তার সঙ্গে আমরা রেফারেন্স দিব এখানে আমার পূর্ব অভিজ্ঞতা এবং বিভিন্ন সংস্থা তাদের যে নোটিফিকেশন, তাদের যে অ্যান্সার কি চ্যালেঞ্জের নোটিফিকেশন, তার মধ্যে এসএলএসটিও থাকবে, এসএসসিও থাকবে, তাদের নোটিফিকেশনের মধ্যে কতটা অ্যাম্বিগুইটি আছে, কতটা ক্লারিফিকেশন আছে এবং কতটা স্যাটিসফাইড ক্যান্ডিডেটরা, সেই ব্যাপারেও আলোচনা করব। তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি টিকে থাকবে এবং তাতে তোমাদের মধ্যে একটা সমস্ত রকমের কোয়ারিগুলো বা কনফিউশনগুলো বা অ্যাংজাইটিগুলো আশা করি দূর হয়ে যাবে। গত 24 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে জানিয়ে দেয় যে যারা 7th এসএলএসটি কোশ্চেন অ্যান্সার এর পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে চায়, তারা এমএসসি প্রদত্ত নির্দিষ্ট অবজেকশন পোর্টালে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবে। তার সঙ্গে এক একটা কোশ্চেনের এগেনস্টে 1000 টাকা করে সাবস্ক্রিপশন ফি দিতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে অ্যান্সার কির সাপোর্টে। এবং সেটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে অ্যান্সার কিতে পরিবর্তন হবে এবং সেই ক্যান্ডিডেটটা নাম্বার পাবে। আর যদি কোনো অ্যাকসেপ্ট যদি না হয় তাহলে অ্যাজ ইউজুয়ালি থেকে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কি করে একজন ক্যান্ডিডেট বুঝবে? কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন তার নোটিশে পরিষ্কার বলেনি যে ইন্ডিভিজুয়ালি মার্কসটা প্রদান করা হবে নাকি ইন জেনারেল সবাইকেই মার্কসটা প্রদান করা হবে। একটা কোশ্চেন এগেনস্টে একজন চ্যালেঞ্জ করলে যেই একজন চ্যালেঞ্জ করছে তারই কি মার্কস বাড়ার কথা যদি অ্যাকসেপ্ট হয়, নাকি তার চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে সবারই মার্কস বাড়বে? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু কারো জানা নেই। তবে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলে রাখি এখানে এসএলএসটি 2016, যেই এসএলএসটি 2016 নিয়ে বর্তমানে কোর্ট কেস চলছে, ডিভিশন বেঞ্চের দ্বারা প্যানেল ক্যান্সেল হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে তারা লড়াই করছে প্যানেলটাকে বাঁচানোর জন্য। সেই এসএলএসটি 2016 যখন অ্যান্সার কি পাবলিশ করে কমিশন এবং সেখানে 13/12/2016 নোটিফিকেশনে জানিয়ে দেয় যে 27 নভেম্বর এবং 4 ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল তার অফিসিয়াল অ্যান্সার কি আপলোড করা হয়ে গেছে এবং যদি কেউ তাদের অপিনিয়ন রাখতে পারে, অবজেকশন কথা বলেনি, এখানে অপিনিয়ন রাখতে পারে, তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে অপিনিয়ন রাখতে পারবে। The last date of submission of opinion regarding the model answers is 19/12/2016, সন্ধ্যে 5টা পর্যন্ত। Further mention that the differences of opinion will be judged by the subject experts and the decision of the subject experts will be treated as final. এই মডেল অ্যান্সার কি পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে পরিষ্কার বলার ছিল না যে এক্সপার্ট কমিটির টিমের মাধ্যমে জারি হওয়া রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করা হবে কি হবে না, এবং সেই মোতাবেক এসএসসি কিন্তু পাবলিশ করেনি রিভাইজড অ্যান্সার কি। তো কার্ডটা অ্যাকসেপ্ট হয়েছিল, কার্ডটা অ্যাকসেপ্ট হয়নি,
সেটা কিন্তু আদৌ জানা যায়নি। এখন যখন এসএসটি 2016 নিয়ে মামলা হাইকোর্টে গড়ায়, সুপ্রিম কোর্টে গড়ায়, ডিভিশন বেঞ্চে গড়ায়, তখন এবং ম্যানিপুলেশন লিস্ট যখন জমা পড়ে, ম্যানিপুলেটেড ওএমআর যখন সবার সামনে ওপেন হয়ে যায়, তখন অনেকেরই অভিযোগ করছে যে আমার তো 1 নম্বর বাড়ার কথা, কেউ বলছে যে আমার তো 38 দেখাচ্ছে, আমার 39 হওয়ার কথা, কেউ বলছে আমার তো 42 দেখাচ্ছে, আমার 43 হওয়ার কথা, 44 হওয়ার কথা, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জের নাম্বারটা বাড়েনি কেন? তো এতেই বোঝা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন রিভাইজড অ্যান্সার কি না দিয়ে ক্যান্ডিডেটের সঙ্গে কতটা প্রতারণা করেছিল, যেটা আজকে আমরা টের পাচ্ছি। তো মাদ্রাসা সার্ভিস কমিশনও রিভাইজড কি যদি না দেয়, তাহলে এক প্রকার ক্যান্ডিডেটদের সঙ্গে প্রতারণাই হবে, কেননা ক্যান্ডিডেটরা জানতেই পারবে না যে কাদের নাম্বার বাড়ানো হলো বা কাদের নাম্বার বাড়ানো হলো না। কেননা মাদ্রাসা সার্ভিস কমিশন তো ইন্ডিভিজুয়ালি কাউকে মেসেজ করতে পারবে না যে হ্যাঁ তোমার নাম্বার বাড়ানো হয়েছে, ইয়েস ইউর নাম্বার হ্যাভ বিন ইনক্রিজড, ইয়েস ইউ আর ইন দ্য লিস্ট, এরকম তো করতে পারবে না। তাহলে ইন জেনারেল নোটিশ জারি করতে হবে। তো ইন জেনারেল নোটিশ জারি করার ব্যাপারে কোনো কিছু বলা নেই। এবং আমি বলে রাখি প্রসঙ্গত যে যারাই এখন অ্যাপ্লাই করবে, চ্যালেঞ্জ করবে, তাদেরই নাম্বার বাড়ার সম্ভাবনা থাকবে, ইন জেনারেল কিন্তু না। এটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি আমি। ইয়েস, এটাই আমাদের এসএসসি এবং এমএসসির সিস্টেম। তারা এটাকে সিস্টেম বানিয়ে রেখেছে। ইউজিসি এনটিএ নেট পরিষ্কার বলে দেয় তাদের ওয়েবসাইটের মাধ্যমে, তাদের নোটিফিকেশনের মাধ্যমে, যে তোমাদের আমি দেখাচ্ছি যে প্রভিজনাল অ্যান্সার কি দিবে, বেসড অন দ্য রিভাইজ ফাইনাল অ্যান্সার কি, দ্য রেজাল্ট উইল বি প্রিপেয়ার্ড অ্যান্ড ডিক্লেয়ার্ড। রিভাইজ কির মাধ্যমে রেজাল্টটা ডিক্লেয়ার করা হবে, প্রিপেয়ার করা হবে। নো ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড অ্যাবাউট দ্য অ্যাকসেপ্টেন্স নন অ্যাকসেপ্টেন্স অফ হিজ হার চ্যালেঞ্জ। কাউকে ইন্ডিভিজুয়ালি ইনফর্ম করা হবে না, ইন জেনারেল করা হবে ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, দ্য কি ফাইনালাইজড বাই দ্য এক্সপার্টস আফটার দ্য চ্যালেঞ্জ উইল বি ফাইনাল। পরিষ্কার বলে দিয়েছে যে ইন্ডিভিজুয়ালি কাউকে মেসেজ করা হবে না, এক্সপার্ট কমিটির মাধ্যমে রিভাইজড অ্যান্সার কি যে পাবলিশ করা হবে সেটাই ফাইনাল বলে গণ্য করা হবে। এবং তার জন্য ক্যান্ডিডেটদেরকে এতদিন পর্যন্ত সময় দেওয়া হচ্ছে অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য 200 টাকা প্রসেসিং ফি দিয়ে, এবং সেই 200 টাকা বলে দিয়েছে নন রিফান্ডেবল প্রভিশন ফি। তো এই অবস্থায় মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো রিফান্ডেবল নন রিফান্ডেবল ব্যাপারে কোনো কিছু বলেনি, বেশ ঠিক আছে চলো। কিন্তু ক্যান্ডিডেটদেরকে তো কনফার্মেশন দিতে হবে যে নাম্বার বাড়ার ব্যাপারে ক্যান্ডিডেটরা স্যাঙ্গুইন থাকবে। যদি তারা তাদের অভিযোগগুলো সত্যি প্রমাণিত হয়, তাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো যদি সত্যি প্রমাণিত হয়, তো সেই ব্যাপারটা না 2016 স্কুল সার্ভিস কমিশন অ্যান্সার কি চ্যালেঞ্জের নোটিফিকেশনে পরিষ্কার বলেছিল, না 2024-এ মাদ্রাসা সার্ভিস কমিশন তার নোটিফিকেশনে পরিষ্কার বলেছে। কোথায় 2016, কোথায় 2024, 8 বছরের ডিফারেন্স, কিন্তু মানসিকতা একই থেকে গেছে, টাইমটা একই জায়গায় আটকে রেখে দিয়েছে এরা। এদের কাছে টাইমটা ওই 2016তেই আছে। 2016 প্যানেল নিয়ে আমরা সবাই জানি কি হচ্ছে এখন। তো মাদ্রাসা সার্ভিস কমিশন যদি রিভাইজড অ্যান্সার কি পাবলিশ না করে, তাহলে কার নাম্বার বাড়লো বা কার নাম্বার বাড়লো না সেটা কিন্তু প্রমাণিত হবে না, এবং আদৌ নাম্বার বাড়লো কিনা সেটাও প্রমাণিত হবে না। তো মাদ্রাসা সার্ভিস কমিশনকে রিভাইজড কি প্রকাশ করতে হবে, এটাই দাবি থাকবে সবারই। এবং সেই রিভাইজ কিটা যাতে ইন জেনারেল হয়, আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা নোটিশ আকারে জারি করুক, বা জারি করা উচিত যে যারাই অ্যাপ্লাই করবে তাদেরই কোশ্চেন গুলোকে রিভাইজড হিসাবে রাখা হবে এক্সপার্ট কমিটির দ্বারা, এবং তাদেরই রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করা হবে, নট ইন জেনারেল। কিন্তু এখনকার দিনে সাধারণত ইন জেনারেল অ্যান্সার কি পাবলিশ করা হয়। ঠিক আছে, কেননা এটা আর একটা প্রসঙ্গ টানি আমি। 2015-তে আমি যখন নেটের অ্যান্সার কি চ্যালেঞ্জ করি, তখন সেখানে পরিষ্কার বলা ছিল যে শুধুমাত্র তাদেরই অ্যান্সার গুলো রিভাইজড হবে যারা 5,000 টাকা দিয়ে অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে।
এবং এটা বাকিদের রেজাল্টের উপর কোনো রকম প্রভাব পড়বে না, পরিষ্কার বলে দিয়েছে এখানে। ঠিক আছে, দেখো 5,000 টাকা ডিমান্ড ড্রাফট করতে হবে এবং valid request in all respects will be placed before the expert committee for re-examination of the answers keys. In case of the answers are found to be incorrect, CBSE UGC will process the result in the light of the changed keys and qualify the additional candidates for GRF and or eligibility for assistant professor without changing the result of candidates qualified provisionally as per this notification. ঠিক আছে, তো এইগুলো আগেরকার সংস্থার দ্বারা নোটিফিকেশন, কিন্তু দিন দিন আমরা ডেভেলপ হচ্ছি, দিন দিন আমরা আরো ইমপ্রুভ হচ্ছি। তো ইমপ্রুভ যে টেকনোলজি, ইমপ্রুভ যে আমাদের মাইন্ডসেট, সেটাকেই অ্যাপ্লাই করা উচিত। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অ্যান্সার কি চ্যালেঞ্জ করলে সবাই ইন জেনারেল পাওয়ার কথা, এবং সেটা যদি এমএসসি নোটিফিকেশন আকারে জারি না করে কোনো নোটিশ, তাহলে কিন্তু এটা ধোঁয়াশাই থেকে যাবে এবং কার নাম্বার বাড়বে কার নাম্বার বাড়বে না সেটা রহস্যই থেকে যাবে। ঠিক যেমনটি হয়েছিল 2016 এসএসসির অ্যান্সার কি চ্যালেঞ্জের ক্ষেত্রে। তো বন্ধুরা, এইটুকুই আজকে। তার সঙ্গে আরো অনেকেরই প্রশ্ন ছিল যে 11-12-এর 22টা-23টা কোশ্চেন কি চ্যালেঞ্জ করা যায়, বা হিস্ট্রির যে ডি সিরিজের কোশ্চেন আছে, বা ইংলিশের যে ডি সিরিজের কোশ্চেনে একটা অ্যান্সার কি কমিশনের দ্বারাই ভুল হয়েছে, সেটা কি করে চ্যালেঞ্জ করা যাবে। দেখো, এগুলো কমিশন যদি করিজেন্ডাম আকারে কোনো কিছু পাবলিশ না করে, তাহলে তোমাকে চ্যালেঞ্জই করতে হবে। এটা এক ধরনের একটা অ্যারোগেন্সি, একটা হুব্রিস কমিশনের মধ্যে কাজ করে, এবং এই অ্যারোগেন্সি বা হুব্রিস কমিশনে যদি সেটার করতে হয়, তাহলে সেটা একমাত্র লিগ্যাল ওয়েতেই করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ কমিশন তো নিজে থেকে ডিফিয়ার হয়ে বসে আছে, কারো কথা কোনো শোনে না, করিজেন্ডামও পাবলিশ করে না, নিজের ভুলের জন্য করিজেন্ডাম পাবলিশ করছে না। দেখো, ইংলিশে ডি সিরিজে যেটা অ্যান্সার দিয়েছে, সেই অ্যান্সারটা অন্য জায়গায় সেম অ্যান্সার, কিন্তু ডি সিরিজে ওই অ্যান্সারটা ভুল করে দিয়েছে, এটা কমিশনের ভুল, কিন্তু ক্যান্ডিডেটকে 1000 টাকা করে ওসুলি নিবে তারা। ওই জন্য কমিশনকে এখন সবাই ওসুলি ভাই বলে ডাকে, যে মাদ্রাসা সার্ভিস কমিশন হয়ে গেছে ওসুলি ভাই। দেখো, আজকে বা কালকের মধ্যে যদি করিজেন্ডাম পাবলিশ করে তাহলে করতে পারে, আর যদি করিজেন্ডাম পাবলিশ না করে, তাহলে 8 তারিখের মধ্যে সবাইকেই আবেদন করতে হবে, এবং রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করার ব্যাপারে মাদ্রাসার কি স্টেপ হয় সেটাই